আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। অবশেষে আমরা কোর্সের শেষ পর্যায়ে। আমরা এখন পোর্টফোলিও নিয়ে আলোচনা করব। আমি শুরু করার আগে সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য। আপনারা এতগুলো ভিডিও, এতগুলো লেসন, এতগুলো প্র্যাকটিস, ইটস রিয়েলি এ গ্রেট ওয়ার্ক। গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল দিস ভিডিওস। আই হোপ আপনারা কিছু শিখতে পারছেন এবং আপনাদের কাছে ভালো লাগছে। আমি চেষ্টা করেছি, জানি না বাকিটা কতটুকু সফল হয়েছি। তো পোর্টফোলিও নিয়ে আলোচনা করব এই পর্বে। পোর্টফোলিও কি, কেন করবেন? অ্যাকচুয়ালি পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের শোকেস। আমরা বাসা বাড়িতে শোকেস দেখি, রাইট? সবার বাসায় ড্রয়িং রুমে একটা শোকেস থাকে। যদিও আমাদের বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের মায়েরা যেটা করে সেটা হচ্ছে যত প্লেট, কাচের বা গ্লাস এগুলো দিয়ে সাজা রাখে। বাট বেসিক্যালি শোকেস হচ্ছে এন্টিক কিছু ডিজাইন, কিছু নাইস শো পিস এগুলো দিয়ে সাজানো থাকে শোকেসগুলো, বা অ্যাওয়ার্ড, বা ধরেন মানে যেগুলো ইউনিক এরকম কিছু জিনিস দিয়ে সাজানো থাকে। বাট আমাদের ট্রেডিশন হচ্ছে সুন্দর সুন্দর প্লেট, সুন্দর সুন্দর সিরামিকের বাসার জিনিসপত্র এগুলোতে সাজানো থাকে। যাই হোক, শোকেস বিষয়টা আপনারা বুঝেন যে প্রদর্শন করা, একটা প্রদর্শনী জায়গা তৈরি করা। তো এইটা খুবই প্রয়োজন, কারণ আপনাকে একটা মানুষ যখন চিনতে চাইবে, জানতে চাইবে, আপনার কাজের মাধ্যমেই জানবে। আপনার কাজের মাধ্যমে আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনাকে খোঁজ খবর নেবে বা আপনাকে কাজ দিবে। আপনার কাজ দেখে আপনাকে ভালো লাগলে আপনার সাথে তার কাজ নিয়ে কথা বলবে। এটা আমরা খুব বেসিক একটা থিওরি আমরা জানি। আপনি নিজেও ধরেন কখনো যদি কোনো বাড়ি তৈরি করতে চান, কোনো ঘর তৈরি করতে চান, আপনি কি করবেন? একজন ভালো ডিজাইনারের সাথে বা একজন ভালো আর্কিটেকচারের সাথে কথা বলবেন যে আমার একটা বাড়ি করবো, আমার বাড়িটা সুন্দর করে ডিজাইন করতে। আপনি তো একটা রাজমিস্ত্রি ডেকে ইট বালু দিয়ে বাড়ি করা শুরু করে দিবেন না, রাইট? সো এইটাই নিয়ম। মানে আপনি যখন ডাকবেন একজন আর্কিটেকচারকে, তখন কি করবেন? একজনকে রেখেই কিন্তু কাজ শুরু করে দেবেন না। আপনি 2-3 জনের সাথে কথা বলবেন, তাদের কাজ সম্পর্কে দেখবেন, তারা রিসেন্ট কী কাজ করছে, তাদের কোন কোন বিল্ডিংগুলো তারা ডিজাইন করছে সেগুলো দেখবেন, তাদের পোর্টফোলিও দেখবেন। এটি হচ্ছে তাদের পোর্টফোলিও। দেখে কিন্তু তাদের সাথে প্রাইসিং নিয়ে কথা বলবেন। সো সবার আগে মানে দর্শনদারি, তারপরে বাকি কাজ নিয়ে কথা হয়। সো দর্শনটা সুন্দর করাই মানে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি ডিজাইন করছেন, ডিজাইন জানেন, আপনার কাজ দেখব, কাজ ভালো লাগবে, তারপর আমি আপনাকে কাজ দিব। সিম্পল এবং ক্লিয়ার একটা রুল, সারা পৃথিবীর জন্য এটা প্রযোজ্য। সো যখনই ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার কাজের লিঙ্কটা, একটা লাইভ একটা লিঙ্ক তাকে শেয়ার করবেন, যেই লিঙ্কে ঢুকলে আপনার সমস্ত কাজগুলো দেখতে পারবে। সেটা আপনি একটা নিজস্ব একটা ওয়েবসাইটে করতে পারেন। ধরেন আপনার নাম দিয়ে একটা ওয়েবসাইট করলেন, ডোমেন হোস্টিং কিনে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। যদি আপনার ভালো প্রফেশনাল চিন্তাভাবনা থাকে বা ভালো ইনভেস্টমেন্ট থাকে এটা নিয়ে, তখন আপনি নিজের ওয়েবসাইট দিয়ে করতে পারেন। আবার ফ্রি করা যায়, ফ্রি অনেক অনলাইন প্ল্যাটফর্মে করা যায়, ফ্রি অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি পোর্টফোলিও তৈরি করতে পারবেন। ওকে, সো মোটামুটি পেইড ফ্রি সব জায়গায় এরকম অনলাইন পোর্টফোলিও করা যায়, ওটা কোনো সমস্যা না। কিন্তু পোর্টফোলিওটা মাস্ট, এইটা ইগনোর করা যাবে না। আপনি ফ্রি করেন আর পেইড করেন, এটা রাখতেই হবে। আরেকটা ছোট্ট জিনিস বলি, গ্রাফিক ডিজাইনের কোনো জবের জন্য যদি কখনো অ্যাপ্লাই করেন, আপনার সিভি কিন্তু দেখবে না, মূলত দেখবে হচ্ছে আপনার পোর্টফোলিও। যেমন আমি নিজে অনেক প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনারের জন্য জব ইন্টারভিউ নেই, বা আমি অনেক হায়ারিংয়ে অনেক হেল্প করি, আমি রেফার করি অনেককে। তো যখন আমি এই কাজগুলো করি, তখন আমি কি করি, যারা ক্যান্ডিডেট তাদের সিভি কিন্তু দেখি না, আমি তাদের পোর্টফোলিও দেখি। সিম্পলি তাদের একটা পোর্টফোলিও লিঙ্ক নেই, পোর্টফোলিওতে ঢুকি, তাদের কাজগুলো দেখি, কাজগুলো দেখে তাদের সাথে কথা বলি। যার কাজ ভালো তার সাথে বাকি কথা বলি, যার কাজ ভালো না তার সাথে কিন্তু আর বাকি কথা বলে লাভ নাই, যে আপনার বাড়ি কই, আপনি কি করেন, আপনার বাসায় কে কে আসেন, এগুলো বলে লাভ নেই। সো ডিজাইনারদের জন্য এই জন্য পোর্টফোলিওটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি জবের ক্ষেত্রেও আপনার জন্য পোর্টফোলিওটা অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, সো পোর্টফোলিও কি, কেন করবেন, আশা করি বুঝতে পেরেছেন।
আমি আগামী পর্বে আমি এই পর্বে একটু দেখাই একটা পোর্টফোলিও, আমার পোর্টফোলিওটা একটু দেখাই, যেমন behance.net/only1, এটা হচ্ছে আমার পোর্টফোলিও লিঙ্ক। আপনারা চাইলে এই লিঙ্কে ঢুকলেও দেখতে পারেন। এটা আমি আসলে আমার পোর্টফোলিওটা অত অ্যাক্টিভলি কাজ করি নাই, যেহেতু অন্যান্য কাজে বিজি ছিলাম বা ফুল টাইম কন্ট্রাকচুয়াল কাজে বেশি ব্যস্ত ছিলাম। এটা আমার পোর্টফোলিও, আপনারা এখানে দেখতে পারবেন, একটা স্যাম্পল হিসেবে আইডিয়া নিতে পারবেন। সো আমার পোর্টফোলিওতে এই যে কাজগুলো, এগুলো একটা একটা প্রজেক্ট। এটা একটা বায়োফুল ব্রোশিওর, এটা একটা বায়োফুল ব্রোশিওর, এইটা একটা বায়োফুল ব্রোশিওর, এইটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, এটা একটা লোগো। এরকম আমার স্যাম্পলগুলো আপনি দেখতে পারবেন আমার পোর্টফোলিওতে। ওকে, সো এইটা একটা গেল। এইভাবে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আমি বিহেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। তো এই পর্বে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।